সবাই একটু মন দিয়ে খেয়াল করো। তো আমি একটা অনলাইন নোটপ্যাড ওপেন করতেছি। আচ্ছা, লিড কি জিনিস আসলে বলো তো? সবাই একটু ইন্টারেক্ট করো, দেখি শুনি তোমাদের কথা। হোয়াট ইজ লিড? লিড। আচ্ছা মানে লিড জিনিসটা, আচ্ছা ঠিক আছে, লিড বাদ দিলাম। তো এই যে আমরা ইমেল মার্কেটিং করব, ইমেল মার্কেটিংটা কি জিনিস? আসসালামু আলাইকুম। হ্যাঁ আনিসলাম, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ইমেল মার্কেটিং হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় মাধ্যম। হুম। এটা হচ্ছে আপনার স্যার যে কোনো একটা ওয়েবসাইটের প্রভাব থেকে অথবা এই মেইলচিম বা ক্লেভের মাধ্যমে খুব সহজেই আচ্ছা টার্গেটেড গ্রাহকের কাছে পৌঁছে মার্কেটিং করা যায়। আচ্ছা, তা একটু সিম্পলি বুঝি, ধরা যাক আমাদের বাইরের দেশে ইমেল আসলে অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকদিন মানুষজন মেল চেক করে, সকালে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার আগে। তো আমরা আসলে অনেক সময় মেইল চেক করি না, বাট বাইরের কান্ট্রিতে ইমেইল খুবই 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 ইম্পর্টেন্ট একটা এবং পপুলার একটা জিনিস। তো ধরা যাক যে ক্রিয়েটিভ মার্কেট নামে একটা ওয়েবসাইট আমাকে একটা মেইল করছে। ক্রিয়েটিভ মার্কেট কি লিখছে যে ফ্রি গুডস অন দিস উইক। আচ্ছা, ফ্রি অ্যাসেট দিয়ে কিছু একটা বানাইতে বলছে। আচ্ছা, ওদের অনেক কিছু আসলে ভেক্টর ডিজাইন বা এরকম কিছু একটা প্ল্যাটফর্ম আছে আর কি ওদের, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন টিলাস্ট্রেশন তৈরি করা যায়। এই যে আমাকে একটা ইমেল মার্কেটিং করে, তো আমি যে ক্রিয়েটিভ মার্কেটের নাম আগে জীবনে শুনিনি, এই যে এখন জানলাম ক্রিয়েটিভ মার্কেট নামে কিছু একটা আছে, তাদের এই সার্ভিস আছে। আচ্ছা, তারপর আরেকটা মেইল। এটা একটা নিউজ টাইপের ওয়েবসাইটের ইমেইল। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তারপর দারাজ থেকে একটা মেইল আসছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা মেইল। এটাও সেই এডিটোরিয়াল বা নিউজের ইমেইল। ইবে থেকে একটা মেইল আসছে। তারপর এই যে আরেকটা মেইল আসছে লিঙ্কডইন থেকে। আচ্ছা, গুগল মাই বিজনেস থেকে একটা মেইল আসছে। এছাড়াও মেইলের প্রমোশন অপশনে গেলে আমরা দেখবো প্রচুর ইমেইল আসতেছে। এই যে সিঞ্চ। আচ্ছা, ওরা বলতেছে যে দিস ইজ পারফেক্ট ওয়েবিনার অন ডিমান্ড ফর ইউ, এটা ওয়েবিনার ওরা হোস্ট করছে। আউটলুক, জিমেল এবং হটমেইলের একটা অল্টারনেটিভ আর কি, ইমেল ডোমেইন ওদের এখান থেকে কিনা যায়। সিঞ্চ। তো ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা হচ্ছে ওরা বিভিন্ন ধরনের কোম্পানি তাদের প্রোডাক্ট হইতে পারে বা সার্ভিস হইতে পারে। প্রোডাক্ট কি জিনিস? প্রোডাক্ট মানে কি, এটা সফটওয়্যার তৈরি করলো, ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে। দারাজে হাজার হাজার প্রোডাক্ট আছে, দারাজ আমাদের কাছে মেইল করে, ভাই এই প্রোডাক্টটা নতুন, এই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারেন। অথবা বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি বা গ্রুপ বা এসিও কোম্পানি, তারা কি করে, তাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা জানায় মানুষকে যে আমার এই সার্ভিসটা আছে, তুমি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারো। তো এই যে ক্লিকআপ নামে একটা সফটওয়্যার, এরা একটা প্রোডাক্ট আর কি, হ্যাঁ। তো ক্লিকআপ আমি অলওয়েজ ইউজ করি, এই যে আমি ক্লিকআপ ইউজ করতেছি, আমরা পরে দেখাবো। তো এই ক্লিকআপ কি করলো, আমাকে একটা মেইল পাঠাইলো, হ্যাঁ। দেখো খুব সহজেই তুমি তোমার কাজগুলোকে ম্যানেজ করতে পারবা, কাস্টম ফিল অ্যাড করতে পারবা, ফর্ম বসাইতে পারবা। তাহলে আমার এই সফটওয়্যারটা ইউজ করো, ক্লিকআপ। তাইলে এইভাবে কিন্তু যে গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে আমি কিন্তু clickup.com এর যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে যাচ্ছি, এবং তাদের আসলে প্রোডাক্টটা আমরা জানতেছি বা তাদের সার্ভিসটা সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি। এখন এই যে ইমেল গুলা করে,
টার্গেটেড কিছু মানুষজন টার্গেট করে, তাই না? অর্থাৎ একটা প্রোডাক্ট, আমি তো আসলে সারা দুনিয়ার সবার কাছে ইমেল মার্কেটিং করব না, আমার একটা টার্গেট থাকবে, সেই টার্গেট অনুযায়ী আমি মার্কেটিং করব। আচ্ছা, এই টার্গেটের ব্যাপার যেহেতু চলে আসছে, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা, একটা, তুমি ধরো একটা ওয়েবসাইট বানাতে পারো, ওয়েব ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনের কাজ করো। তো তুমি কি করবা, বিভিন্ন কোম্পানির মালিক যারা তাদেরকে অ্যাপ্রোচ করবা যে আমার গ্রাফিক ডিজাইন সার্ভিস আছে বা আমার ওয়েব ডিজাইন সার্ভিস আছে, তুমি চাইলে নিতে পারো। এখন এটা তুমি কাকে করবা, কোম্পানির মালিককে। তুমি যদি কোম্পানির লোয়ার লেভেলের একটা এমপ্লয়ি এক্সিকিউটিভ মাত্র জয়েন করছে বা 1 বছর হয়েছে জয়েন করছে, তাকে বললে হবে? সে, এটা তো তার কোম্পানি না। তাহলে হায়ারিং কে করবে, কোম্পানির মালিক করবে, ফাউন্ডার বা ওনার। সুতরাং আমাদের যে জিনিসটা লাগে আমাদের, সেটা হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেলটা আবার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, মন দিয়ে একটু খেয়াল করো। একটা জিনিস হচ্ছে সিনিয়রিটি, আর একটা জিনিস হচ্ছে রোল। সিনিয়রিটি কি জিনিস? একটা কোম্পানির সবচেয়ে সিনিয়র মানুষ কি হইতে পারে? ফাউন্ডার, কো ফাউন্ডার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে। তারপরে কারা থাকে? ডাইরেক্টর লেভেলের মানুষজন থাকে। তারপরে থাকে সি লেভেল। সি লেভেল আবার কি জিনিস? চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ টেকনিক্যাল অফিসার। তাইলে এই যে সিইও সিএফও যারা আছে, এদেরকে আমরা সি লেভেলের মানুষজন বলি, এটা ডাইরেক্টরের ঠিক নিচেই থাকে। তার নিচে থাকে সিনিয়র ম্যানেজার যারা আছে। জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এরা। তার নিচে থাকে ম্যানেজার যারা আছে তারা। তার নিচে থাকে যারা নর্মাল এক্সিকিউটিভ লেভেলে যারা থাকে তারা থাকে। প্রেসিডেন্টটা মিস করে গেছি। তো আমি বুঝলাম একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের মানুষ, দেখো বিভিন্ন আর্মিতে কি হয়, ফার্স্ট সেকেন্ড লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, এরকম হয় না হায়ারার্কি আর কি। এরকম ভাবে একটা মানুষ প্রথমে এক্সিকিউটিভ হিসেবে ঢুকবে, এরপর ম্যানেজারের পর আবার জুনিয়র ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। তো প্রথমে এক্সিকিউটিভ থেকে হবে হচ্ছে ধরো জুনিয়র ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর ম্যানেজার, তারপর সিনিয়র ম্যানেজার, তারপরে জেনারেল ম্যানেজার হয়। তো একটা কোম্পানি এক্সিকিউটিভ থেকে জেনারেল ম্যানেজার পর্যায়ে যেতে মোটামুটি 8-10 বছর লাগে যায়। 8-10 বছর পর একটা কোম্পানিতে যদি তুমি থাকো, তখন তোমাকে সি লেভেলের দায়িত্ব দেওয়া হবে, যেমন সিটিও, সিএমও, সিএফও। তারপরে হয় ডাইরেক্টর, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের যে জবগুলো আসলে হয়, এই জবগুলোর সিনিয়রিটি, কে কত সিনিয়র। তার মানে ডাইরেক্টর অনেক ডিসিশন নিতে পারে, ম্যানেজারের হাতে অনেক ক্ষমতা থাকে, অনেক মেজর ডিসিশন গুলো নেয় ম্যানেজার। এগুলো কেন আসলে? আমি যখন একটা সার্ভিস সেল করব, তুমি এখন ফেসবুকের জন্য, ধরো ফেসবুকের জন্য কোনো একটা সলিউশন বানাইলা, যে ফেসবুকে আসলে একটা ঝামেলা আছে। তুমি দেখলা ফেসবুকে মেসেঞ্জার অ্যাপটাতে একটা প্রবলেম আছে, তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য তুমি কিছু একটা বানাইলা, সফটওয়্যার বা কিছু একটা। বানানোর পর তুমি এখন ফেসবুকের মালিক যে আছে তাকে যদি মেইল করো, সে তো তোমার মেইলে রিপ্লাই করবে না। এখন এই একটা জিনিস ইন্টিগ্রেট করতে একটা সফটওয়্যার কিনা লাগবে, দেখা যাবে ফেসবুক 1,000 10,000-এর উপরে এমপ্লয়ি। তো ও কি করবে, ফাউন্ডার যে আছে সে ডিসিশন মেক করবে না, কোনো একটা টুল ডিসিশন মেক করবে,
মানে বড় বড় ডিসিশন গুলা, এরকম একটা সফটওয়্যার বা কোনো একটা টুল লাগবে, এটা ম্যানেজার লেভেলে যারা আছে এরাই হ্যান্ডেল করবে। তার মানে কি বড় কোম্পানির ম্যানেজাররা হচ্ছে মোটামুটি মেইন দায়িত্ব পালন করেন। এখন এই যে বড় কোম্পানি মানেটা কি, এখন এই এমপ্লয়ি সাইজ ব্যাপারটা চলে আসে। দেখা যায় কোনো কোনো কোম্পানিতে মানুষজন থাকে 1 থেকে 10 জন, 11 থেকে 20 জন, 21 থেকে 50 জন, এরকম ভাবে ভাগ করা থাকে। তো তুমি আসলে, আমরা আসলে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য আমাদের টার্গেট থাকবে যে সমস্ত কোম্পানিগুলো ম্যাক্সিমাম 100 এমপ্লয়ি আছে তাদেরকে টার্গেট করব, ম্যাক্সিমাম 100। আরো কম হইলে ভালো, যেমন 1 থেকে 10 জনের একটা টিম আছে, তার মালিক অত বড় লোক না, অত ব্যস্তও না, ওকে তুমি রিচ করতে পারো। 20 জন হয়ে গেলে একটু ব্যস্ত হয়ে যাবে, 50 জন হয়ে গেলে একটু ব্যস্ত হয়ে যাবে, 100 জন হয়ে গেলে আরো ব্যস্ত হয়ে যাবে। তখন আস্তে আস্তে সে আসলে ডিসিশন গুলো নিবে না, ডিসিশন গুলো তার অন্যান্য যারা মানে ম্যানেজমেন্ট পর্যায়ে যারা আছে তারা নিবে। তো এখন আমি এই যে ফেসবুকের কোনো একটা সার্ভিস যদি লাগে, সে আসলে তোমার কাছে আসবে না, বড় বড় বিশাল বিশাল এজেন্সির কাছে যাবে। তো আমি একটা সিঙ্গেল পার্সন বা আমি একটা ছোট কোম্পানি, আমার টার্গেটও থাকবে, আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার সময় ছোট ছোট কোম্পানিগুলোকে টার্গেট করবো, যত ছোট হবে তত ভালো, কারণ তাদেরকে রিচ করা সহজ। আচ্ছা, এবার রোল নামে একটা জিনিস আছে। রোল মানি বিভিন্ন আসলে ডিপার্টমেন্টও বলি আমরা এটাকে। ডিপার্টমেন্টটা কেমন হয়, ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এরকম যে ভাই আমার মার্কেটিং এর কাজ করে যারা, তারা মার্কেটিং। সেলস এর কাজ যারা করে তারা সেলস। অনেক টিমে সেলস আর মার্কেটিং একসাথেই কাজ করে। মার্কেটিং মানেটা কি, মার্কেটিং মানে হচ্ছে ধরো যারা অ্যাড বুস্টিং ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতেছে তারা। সেলস এর কাজ কি, সে প্রোডাক্টটাকে সেল কর, প্রোডাক্ট রেডি, প্রোডাক্টটাকে সেল করার জন্য সে আসলে কোনো একজন কাস্টমার আসছে, তার কাজ তাকে হ্যান্ডেল করা। অর্থাৎ মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমারকে রিচ করা, কাস্টমার তোমার কাছে আসার পর তাকে সেলসে কনভার্ট করার দায়িত্ব হচ্ছে সেলস টিমের কাজ। এর পাশাপাশি একটা প্রোডাক্ট বানাচ্ছো, একটা প্রোডাকশন টিম থাকবে না, যেমন প্রাণের একটা অ্যাপেলের জুস যখন বানায়, একটা একটা প্রোডাকশন টিম থাকে, সে প্রোডাকশন টিম কি করে, সে ফিল্ড লেভেলে বসে বসে জুস তৈরি করে। আচ্ছা, তো মার্কেটিং হইতে পারে, সেলস হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, আইটি ডিপার্টমেন্টের মানুষজন হইতে পারে, তারপরে হচ্ছে টেকনিক্যাল, আইটি আর টেক একসাথে ধরি আমরা, আইটি বা টেকনিক্যাল টিমের কিছু কাজ থাকে, ডেভেলপমেন্টের কিছু কাজ থাকে, ডিজাইন টিমের কিছু কাজ থাকে। এখন এমপ্লয়িটা আমরা একটু নিচে নিয়ে চলে আসি। এখন এই জব টাইটেল বা টাইটেল জিনিসটা কি, একটা কোম্পানিতে যখন কোনো একটা এমপ্লয়ি কাজ করে, এই সিনিয়রিটি এবং রোল এই দুইটা মিলে একসাথে হয় জব টাইটেল। যেমন সে মার্কেটিং টিমে কাজ করে, তো যদি সে ম্যানেজার হয়ে থাকে তাহলে তার জব টাইটেল হবে মার্কেটিং ম্যানেজার, অথবা চিফ, সি লেভেলে যখন যাবে চিফ মার্কেটিং অফিসার, অথবা মার্কেটিং ডাইরেক্টর, অথবা প্রেসিডেন্ট কমা মার্কেটিং। সেলসে যদি কাজ করে তাহলে তার জব টাইটেল হবে সেলস এক্সিকিউটিভ, মানে দুটো মিলে আর কি, সেলস এক্সিকিউটিভ অথবা সেলস ম্যানেজার অথবা সেলস ডাইরেক্টর। ওকে, প্রোডাকশনে যারা কাজ করে প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ডাইরেক্টর। তার মানে আমাদের এই জব টাইটেলটা হচ্ছে সিনিয়রিটি এবং রোল মিলে। তাহলে এই যে মার্কেটিং জিনিসটা রোল থেকে আসলো, আর এই যে ম্যানেজার ওয়ার্ডটা সিনিয়রিটি থেকে আসলো। তাহলে রোলস প্লাস সিনিয়রিটি মিলে আমাদের এই জব টাইটেল। সেলস ডাইরেক্টর হইতে পারে, প্রোডাকশন এক্সিকিউটিভ হইতে পারে। তো
এই জব টাইটেলটা হচ্ছে আমাদের টার্গেটেড জিনিস, একটা টার্গেটেড জিনিস। অর্থাৎ আমরা যখন বিভিন্ন ধরনের মার্কেটিং করব, নির্দিষ্ট একটা জব টাইটেলের মানুষকে খুঁজে মার্কেটিং করতে হবে। এটা তোমাকে বুঝতে হবে, বা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে যে ভাই আমার শুধুমাত্র মার্কেটিং ম্যানেজার লাগবে, বা শুধু সেলস ডাইরেক্টর লাগবে, অথবা যে কোনো মার্কেটিং পিপল হইলেই হবে। তখন কি হবে, মার্কেটিং এক্সিকিউটিভ নিতে পারবো, মার্কেটিং ম্যানেজার নিতে পারবো, সিনিয়র মার্কেটিং ম্যানেজার নিতে পারবো, চিফ মার্কেটিং অফিসার নিতে পারবো, মার্কেটিং ডাইরেক্টর নিতে পারবো, প্রেসিডেন্ট কমা মার্কেটিং নিতে পারবো। তার মানে আমি মার্কেটিং এই ওয়ার্ডটা থাকলেই যে কোনো টাইটেলে আমরা পিক করতে পারবো। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? কেউ কোনো কথাবার্তা বলো না, বুঝলাম না। লাইভ ক্লাস। জি ভাইয়া জি ক্লিয়ার। ভাই জি ভাই ক্লিয়ার। আপনি কথা বলতেছেন তো, আমরা এই জন্য কথা বলতেছি না। জি ভাই আচ্ছা, ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এতটুকু পর্যন্ত। না ভাইয়া, কোশ্চেন নাই। ওকে, এবার লোকেশন একটা ফ্যাক্ট। ধরো ম্যাক্সিমাম তোমার কাছে ক্লায়েন্ট আসবে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরা। কারণ এই সমস্ত জায়গায় এই লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং এর দাম আছে মোটামুটি। এখন মন দিয়ে একটু খেয়াল করো, আমার একটা সফটওয়্যার আছে, আমি কোনো একটা ব্যাংকের জন্য কোনো একটা সফটওয়্যার বানাইছি। এখন এই সফটওয়্যারটা বিক্রি করার জন্য আমার বাংলাদেশে যে কটা ব্যাংকের ম্যানেজার আছে, ম্যানেজারদের সাথে আমার একটা মিটিং করা লাগবে, জানাইতে হবে, বুঝাইতে হবে, ফিজিক্যাল মিটিং। তো আমার কোম্পানি বলছে, ভাই তুমি এই ব্যাংকের এই সফটওয়্যারটা সেল করবা ঢাকার ধানমন্ডিতে যতগুলা ব্যাংক আছে সেখানে। তাহলে ধানমন্ডি, ঢাকা। আরেকজন এক্সপার্টকে বললো তুমি চট্টগ্রামের হালিশহর এরিয়ায় যত ব্যাংক আছে কভার করবা। তার মানে এটা কি, আমাকে এখন ধানমন্ডিতে যতগুলো ব্যাংক আছে ব্যাংকে গিয়ে গিয়ে আমার ওই ম্যানেজারের সাথে বসে জানাইতে হবে, ভাই আপনার ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য এখন আর আসতে হবে না, ক্যাশ তোলার জন্য আসতে হবে না, আপনি এটিএম থেকেই সরাসরি তুলতে পারবেন, আমাদের একটা সফটওয়্যার আছে, বা আমরা একটা অনলাইন সফটওয়্যার বানাইছি যেটাতে আপনি অনলাইনে ট্রানজেকশন করতে পারবে, ব্যাংকে এসে টাকা জমা দিয়ে আরেক ব্যাংকে পাঠানো লাগবে না। এখন ওই লোক বললো আচ্ছা ঠিক আছে, শুনো তো দেখি। এরপর তুমি ডেমনস্ট্রেশন দেখাইলা, 10 জনকে দেখানোর পর একজন রাজি হইলো, ঠিক আছে কিনবো। তাহলে লোকেশন একটা ফ্যাক্ট, তাই না? এখন লোকেশনটা সাধারণত কি কিভাবে হয়? লোকেশন ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট বলে আমেরিকার যে কোনো মানুষজন হইলেই হবে, আমি অনলাইনে মিটিং করব। কিছু ক্লায়েন্ট আসে বলবে আমার শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার লোকজন লাগবে। ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকান একটা স্টেট। কিছু কিছু মানুষ বলবে আমার ব্রুকলেন সিটিতে আমি মার্কেটিং করব। ব্রুকলেন একটা সিটি যেটা নিউ ইয়র্ক স্টেটের ভিতরে আমেরিকাতে। তাইলে দেখো, এই যে স্টেট নামে তার মানে কি 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 জিনিস আসতেছে এখানে আমার, সিটি, স্টেট, কান্ট্রি। কেউ সিটি টার্গেট করে, কেউ একটু বিগার ইয়াতে স্টেট টার্গেট করে, কেউ কান্ট্রি টার্গেট করে। আমাদের বাংলাদেশে আসলে এই স্টেট আমরা পরিচিত না। স্টেট হচ্ছে একটু বিশাল বিশাল ব্যাপার, যেমন ঢাকাটাকে স্টেট বলতে পারি, হ্যাঁ। তো ঢাকা নর্থকে আমরা বলতে পারি ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ সিটি, এরকম আর কি, হ্যাঁ। সিটিটা একটু ছোট, স্টেটটা একটু বড়। অনেকগুলো সিটি মিলে একটা স্টেট হয়, এবং অনেকগুলো স্টেট মিলে একটা কান্ট্রি হয়। আবার অনেকে জিপ কান্ট্রি, জিপ কোড টার্গেট করে, যেমন জিপ কোড তো জানো তোমরা, ধানমন্ডির জিপ কোড হচ্ছে 1205, 1208, 1209, এগুলা। তাইলে আমার টার্গেট লোকেশনও একটা ফ্যাক্ট নাকি? এগুলোকে আমরা এখানে নিয়ে আসি, বোঝানোর জন্য লিখছি এগুলা। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই।
আমার একটা ক্লায়েন্ট ছিল, টম জেমস নামে একটা স্যুটের কোম্পানিতে কাজ করতো। তাকে স্যুট কাটতে হইতো। সে টেক্সাসে কাজ করতো, টেক্সাস হচ্ছে একটা সিটি। এবং তাকে টার্গেট দেওয়া থাকতো যে ভাই, কোম্পানি বলে দিছে তুমি খালি স্যুট কাটলে হবে না। স্যুট কাটে না ওই যে সানমুন বা ফিট এলিগেন্সে স্যুট কাটে না, তো ওই স্যুট কাটার লোককে বলে দিছো তুমি খালি কাটলে হবে না, ডেইলি তুমি, সরি, উইকে তুমি 3টা করে কাস্টমার নিয়ে আসবা। এখন ওই বেটা তো জীবনে মার্কেটিং জানে না, কেমনে সে কাস্টমার আনবে? রাস্তা ধরে ধরে ডেকে নিয়ে আসবে? না। সে তখন প্ল্যান করলো, ঠিক আছে আমার লোকেশন হচ্ছে টেক্সাস, এই টেক্সাসের প্রত্যেকটা গড়ি আমি একদিন করে টার্গেট করব। যেমন ঢাকার রায়ের বাজার একটা রোড, ধানমন্ডি 15 নম্বর একটা রোড, ধানমন্ডি 9-এর একটা রোড। সে তখন ওই রোডে যতগুলো বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং যেগুলোকে আমরা বলি, প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা তালায় একটা করে অফিস আছে, প্রত্যেকটা তালার একটা করে অফিস টার্গেট করতো। এবং সেই অফিসের শুধুমাত্র ফাউন্ডার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টর, এই 4জনকে টার্গেট করতো। কারণ তার স্যুটের দাম সেই আমলে ছিল $5,000। 5 লাখ টাকা একটা স্যুটের দাম। স্বাভাবিকভাবেই একটা কোম্পানির বড় পজিশনের মানুষজন ছাড়া ওইটা এত দাম দিয়ে স্যুট কিনবে না। তো সে তখন কি করলো, যে এরকম করে একটা জিপ কোড ভাগ করে নিত বা একটা রাস্তা ভাগ করে নিত। একটা সিটি, ছোট্ট একটা সিটিতে অনেকগুলো রাস্তা আছে, রাস্তার মধ্যে প্রত্যেকটা জিপ কোড ফেলতো। জিপ কোডের ভিতরে যে যে কটা কোম্পানি আসতো, সে কোম্পানিগুলোতে গিয়ে, যাইতো না সফটওয়্যারের মাধ্যমে, সে কোম্পানিগুলোর ফাউন্ডার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টরের ফোন নাম্বার কালেকশনের দায়িত্ব দিছিল আমাকে। প্রত্যেকদিন 100 করে ফোন জমা দিতে হবে আমাকে। 100 করে মানুষকে আমি যখন জমা দিব, তখন সে 100 জনকে ফোন করতো। 100 জনের মধ্যে 50 জন বা 60 জন রিসিভ করতো ফোন। কেউ কেউ আশা দিত ঠিক আছে আমি কিনতে আসবো, আর কেউ কেউ হয়তো পরের দিনই চলে আসতো। তাহলে কোনো কোনো সপ্তাহে সে 3টার বেশি কাস্টমার পাইতো, কোনো কোনো সপ্তাহে পাইতো না। তা মাস শেষে টার্গেটটা ফিল আপ করতে পারলেই হলো। তার 2.5 বছর কাজ করছি আমি ওর সাথে। ঠিক আছে। এখন এই লোকটা ফোন দিয়ে যদি বলে হেই ফাউন্ডার, জানে না তো কোন কোম্পানিতে কাজ করে, জানে না তো তার নাম, তাহলে কি হবে? হেই প্রেসিডেন্ট, আমি দেখলাম তুমি একটা কোম্পানির প্রেসিডেন্ট, তুমি কি আমার স্যুট কিনবা, এমনি বললে হবে? হবে না। তার মানে আমার খালি ফোন নাম্বার পাইলেই হবে না, আমার একটা লিডের মধ্যে অনেক কিছু লাগবে। তাহলে এই যে লিড বলতেছি, কনসিস্ট অফ, মানে কি কি নিয়ে একটা লিড হয় আসো দেখি। তা আমার কাছে অনেক লিড জেনারেশনের শিট আছে। লেটস সি। এই ধরে লিডস। আচ্ছা, এই যে, তো এখানে কয়েকটা লিড আছে আর কি আমার কাছে, ধরা যাক। তো আমরা, এই যে এই লোকটার নাম, ফার্স্ট নেম জন, লাস্ট নেম, এগুলো হচ্ছে লাস্ট নেম। এটা হচ্ছে কি জব টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির নাম। এটা হচ্ছে ওই লোকটার ইমেইল। এটা হচ্ছে ওই লোকটার ফোন নাম্বার। এটা হচ্ছে ওই লোকটার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে পরে আসতেছি। এটা হচ্ছে ওই লোকটার লিঙ্কডইন প্রোফাইল। এটা হচ্ছে ওয়েবসাইট তাদের কোম্পানির। আর এটা হচ্ছে তার অ্যাড্রেস। তাইলে আমার হাতে একটা কমপ্লিট লিড বলতে আমি কি বুঝতেছি? ফার্স্ট নেম থাকবে, কারণ কি ওই লোকটাকে যখন এই নম্বরে ফোন দিবে, তখন তো বলবে যে ভাই আমি দেখলাম তুমি এজেন্টিক হ্যাঁ জন, ফোন দিয়ে বলবে হ্যালো জন, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি দেখলাম তুমি এজেন্টিক কোম্পানির ফাউন্ডার। ওয়াও, ইটস গ্রেট। এবং তোমরা রিয়েল এস্টেট নিয়ে কাজ করো। আচ্ছা, তোমাদের অফিস লোকেশন আমি দেখলাম এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ।
নিউপোর্ট বিচের কাছে, রাইট? হ্যাঁ, ওই লোকটা তো অবাক হয়ে যাবে, আরে এই লোকটা আমার এত কিছু কেমনে জানলো। তারপর বলবে, ভাই তুমি যেখানে থাকো এই ক্যালিফোর্নিয়ার অনেক বড় বড় কোম্পানি আমাদের কিন্তু স্যুট নিয়ে থাকে, এবং প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু আমার এই স্যুট ইউজ করে, কারণ আমাদের স্যুটের দাম কিন্তু অনেক ভালো এবং প্রিমিয়াম স্যুট। তো এই স্যুটটা সবাই আসলে ইফোর্ড করতে পারে না, পশ মানুষজন ইফোর্ড করে। তুমিও একজন ফাউন্ডার, এই জন্যই আমি তোমাকে ফোন দিছি। তুমি চাইলে আমি তোমাকে কিছু স্যাম্পল পাঠিয়ে দিতে পারি মেইলে, কারণ তার কাছে মেইলও আছে। তখন কি জিনিসটা রিয়েলিস্টিক হয় না? এন্ড ফোন করে ডাইরেক্ট বললো, হ্যাঁ আমি দেখলাম তুমি একটা কোম্পানির ফাউন্ডার, আর কিছু না বললে কি হবে? এখন তোমাকে যখন ফোন করে বলবে, তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিবে, তখন কিন্তু তুমি খুশি হয়ে যাবা। দ্যাটস ওয়াই একটা লিড কনসিস্ট অফ দোজ ডাটা। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া। ক্লিয়ার। জি ক্লিয়ার ভাই। ভাই এই কয়টাই কি চাই? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, এইটি নরমালি পার্সেন্ট কি এই কয়টাই? 80% কেসে এই কয়টাই চায়, আরো কিছু চায় অনেক সময়। রেভিনিউ চায়, কয়জন এমপ্লয় আছে এগুলাও চায়, এগুলো সব আমরা দেখাবো, সমস্যা নেই, মেইনলি এগুলাই চাই, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, ইমেল, ফোন, ইন্ডাস্ট্রি, একটা লিঙ্কডইন বা ফেসবুক প্রোফাইল, ওয়েবসাইট এবং অ্যাড্রেস, এগুলোই চাই ক্লায়েন্টরা এসে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস মিস গেছে, উইচ ইজ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি জিনিসটা কি? রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি, এডুকেশন যেমন আমরা পড়াশোনা করাই দিচ্ছি, আমরা এডুকেশন ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপরে যারা সফটওয়্যার বানায় তারা আইটি ইন্ডাস্ট্রি, যারা ডিজাইন করে তারা ডিজাইন ইন্ডাস্ট্রি, প্রাণ প্রোডাকশন ইন্ডাস্ট্রি, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, খাওয়ার প্রোডাক্ট, মশার কয়েল, এগুলোকে সমস্ত ফুড প্রোডাক্ট। ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তাইলে এরকম প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে। এখন একটা ক্লায়েন্ট তোমার কাছে বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারে, সে এখন মনে করো রিয়েল এস্টেট কেন টার্গেট করছে, হইতে পারে তার রিয়েল এস্টেটের অনেক ডাটা আছে তার কাছে, অথবা সে, এই লোকটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমার রিয়েল এস্টেটের ডাটাগুলো ট্র্যাক করার জন্য আমার কাছে একটা সফটওয়্যার আছে, এবং এই সফটওয়্যারটা যেহেতু রিয়েল এস্টেটের জন্য তৈরি করা, তাহলে রিয়েল এস্টেট, যেমন আমি রেস্টুরেন্টের পজ সিস্টেম দেখছো না, তোমার পাঞ্চ করে টিং 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 করে পাঞ্চ করে তোমার দাম বলে দেয়, বা সুপার শপ গুলোতে দেখছো না, পাঞ্চ করে একটা প্রিন্ট হয়ে যায়। আমি মনে করি এরকম একটা সফটওয়্যার বানাইলাম, তাইলে আমি মার্কেটিং করবো কার কাছে? সুপার শপে যেয়ে তো মার্কেটিং করতে হবে, তাই না? আমি কি এখন রিয়েল এস্টেটের নিয়ে যারা কাজ করে তাদেরকে গিয়ে বললে হবে আমার কিন্তু সব সুপার শপের একটা পাঞ্চ অপশন আছে বা পাঞ্চ সফটওয়্যার আছে? তাহলে তো হবে না। ঠিক আছে, সুতরাং আমার আসলে এই ইন্ডাস্ট্রিটা বলতে যারা যেই জায়গায় কাজ করে সেই জায়গার মানুষকে টার্গেট করতে হবে, ঠিক আছে? এই টার্গেট আমাদের না বুঝলেও চলবে, ক্লায়েন্টই বুঝবে। ক্লায়েন্টই বলবে, ভাই আমার রিয়েল এস্টেটের লোক লাগবে, ভাই আমার ফাউন্ডার লাগবে, ভাই আমার আমেরিকার লোকজন লাগবে। তাইলে আমরা ইন্ডাস্ট্রি জিনিসটা বুঝে গেলাম। ইন্ডাস্ট্রি জিনিসটাতে কি কি থাকে? রিয়েল এস্টেট হইতে পারে, প্লাম্বিং। প্লাম্বিং কি জিনিস? ওই যে যারা বাথরুমে স্যানিটারি কাজ করে, তোমার বাথরুমের কল নষ্ট হয়ে গেছে, এদেরকে প্লাম্বার বা প্লাম্বিং ইন্ডাস্ট্রি বলে। অ্যাডভোকেট একটা ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট একটা ইন্ডাস্ট্রি, রিটেইল যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, এরা রিটেইলের কাজ করে, ঠিক আছে? তারপরে অনেকে বিজনেসের উপরে কাজ করে, অনেকে আইটি বা টেকের উপরে কাজ করে, অনেকে ডিজাইন সেক্টরে কাজ করে। সো দিস আর দ্য ইন্ডাস্ট্রি। তাইলে আমরা অনেক কিছু দেখলাম, ইন্ডাস্ট্রিটা আমরা একটু উপরে নিয়ে যাই। তাইলে এই সিনিয়রিটি এবং রোল মিলে যে জব টাইটেল, এটা তোমাকে ক্লায়েন্ট বলে দিবে, ভাই আমার মার্কেটিং ম্যানেজার লাগবে। লোকেশনও ক্লায়েন্ট তোমাকে বলে দিবে, ভাই আমার অমুক লোকেশনের লোক লাগবে। তারপরে তোমার ইন্ডাস্ট্রিও বলে দিবে, ভাই আমার অমুক ইন্ডাস্ট্রির লোক লাগবে। কোন কোন ক্লায়েন্ট তোমাকে এমপ্লয়ি সাইজও বলে দিবে, যে সমস্ত কোম্পানি 1 থেকে 10 জন বা 20 থেকে 50 জন মানুষ আছে তাদেরকেই একমাত্র নিবা। আমি রিকোয়ারমেন্ট বুঝে গেছি, এখন আমার এই ডাটাগুলা দেওয়া লাগবে। এতটুকু সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। 2 মিনিটের ব্রেক, একটু ওয়েট করো সবাই।
ভাইয়া সাউন্ড নাই। ভাইয়া 2 মিনিট ব্রেক নিচ্ছে, বুঝছেন। আচ্ছা, ওকে। তো এখন আমরা এই পুরো জিনিসটা দিয়ে দিলাম। ক্লায়েন্ট কিভাবে রিকোয়ারমেন্ট দিবে, লিড কি জিনিস, সেই জিনিসগুলো বুঝে গেলাম। ঠিক আছে, আমি যা লিখছি সব দিয়ে দিছি তোমাদের। ভেরি গুড। এখন আমরা চলে যাব একটা লাইভ কিছু একটা করব। মন দিয়ে খেয়াল করো। তোমরা একটা ওয়েবসাইটে যাবা, সেটার নাম হচ্ছে, এভাবে লিখবা, গুগল করবা জুম ইনফো সার্চ, তাহলে একটা ওয়েবসাইটের লিংক পাবা। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তুমি নিবা ডাইরেক্টর, দেখছো জব টাইটেল পাইছো, ডাইরেক্টর, মার্কেটিং ডাইরেক্টর হইতে পারে, সেলস ডাইরেক্টর হইতে পারে, যে কোনো ডাইরেক্টর হইলেই হবে। আচ্ছা, আমি তোমাকে ইন্ডাস্ট্রি বলে দিলাম রিয়েল এস্টেট, এবং আমি তোমাকে বলে দিলাম লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহর। তাহলে জব টাইটেল ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট, সিটি নিউ ইয়র্ক লিখে সার্চ করবো। আচ্ছা, সার্চ করার পর এই ওয়েবসাইটটা আমাকে কিছু ডাটা দেখাচ্ছে। তাহলে তোমাদের লিঙ্কটা হচ্ছে এইটা ওয়েবসাইটের, হ্যাঁ। তাহলে তোমাদের সুন্দর একটা অ্যাসাইনমেন্ট আমি এখন দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে, কিছু কিছু লিড অনেক কঠিন হয়। ওই যেমন কোনো ক্লায়েন্ট বলে যে যে আমি একটা স্কুল খুলতেছি বা কলেজ খুলতেছি, তুমি কিছু স্টুডেন্টের নাম্বার, মোবাইল নাম্বার কালেক্ট করে দিবা এই সিটির মধ্যে থেকে। এরও কি সম্ভব? ওগুলো ওগুলো আমরা আসবো আসবো, সমস্যা নেই ভাই। অনেক ডিরেক্টরি সাইট আছে যেগুলোতে পাওয়া যায়। আচ্ছা, আমরা কি দিলাম, আমাদের টার্গেটেড জব টাইটেল দিছি, তাই না? কি দিছি, যে কোনো ডাইরেক্টর হইলে হবে, মার্কেটিং হোক, মনে আছে ডাইরেক্টরটা কি সিনিয়রিটি। আর আমি কোনো রোল বলি না, অর্থাৎ মার্কেটিং সেলস বলিনি, ডাইরেক্টর ডাইরেক্টরই শেষ। তোমাকে আমি ইন্ডাস্ট্রি বলে দিছি রিয়েল এস্টেট,
এবং আমি তোমাকে লোকেশন দিয়ে দিছি নিউ ইয়র্ক। এবার তোমাদের কাজ হবে আমাকে টোটাল 30টা লিডস সাবমিট করবা ইন আ গুগল শিট অথবা এক্সেলে সাবমিট করলেও হবে। তবে এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টরা এক্সেল ইউজ করে না, গুগল শিট ইউজ করে। কেমনে করবা তোমরা ভালো করে খেয়াল করো, যে drive.google.com এ চলে গেলাম, যাওয়ার পর নিউ গুগল শিট ক্লিক করলাম। এবার আমার কি কি লাগবে আমি বলে দিলাম। ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, জব টাইটেল লাগবে, কোম্পানির নাম লাগবে, ওই লোকের ইমেইল লাগবে, ওই লোকের ফোন নাম্বার লাগবে, এটা কোন ইন্ডাস্ট্রি সেটা লাগবে, লিঙ্কডইন প্রোফাইল লাগবে, ওয়েবসাইট লাগবে এবং অ্যাড্রেস লাগবে। আচ্ছা, তাহলে আমাদের লিড কি কি লাগতেছে? ডাটা নিডেড, কি কি ডাটা লাগবে? এই কটা ডাটা লাগবে। ভেরি গুড। এইবার আমি 2টা লিড তোমাদেরকে বের করে দেখাবো, বাকিটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমরা কি করবা, শো অল রেজাল্টে ক্লিক করবা, তখন একটা পেজ চলে আসবে। এরা সবাই দেখো ডাইরেক্টর, ডাইরেক্টর, এবং তাদের লোকেশন গুলো দেখো নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। কোম্পানি নামও দেওয়া আছে, সবই রিয়েল এস্টেট টাইপের কোম্পানি। তাইলে আমাদের ইন্ডাস্ট্রি তো আমি আগেই বলে দিছি কি, সেটা রিয়েল এস্টেট, তাই না? তাহলে শিটের মধ্যে ইন্ডাস্ট্রি বসায় ফেলো, রিয়েল এস্টেট, যে কোনাদের ধরে টান দিবা, সব রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আচ্ছা, এবার প্রথম মানুষ আমি একদম ম্যানুয়ালি করব, পরবর্তীতে আমি সফটওয়্যার দিয়ে স্ক্র্যাপ করা দেখাবো। আপাতত আমি একদম কষ্ট করে শিখবো ম্যানুয়ালি কেমনে লিড বাইট করে। তাইলে এটা হচ্ছে লোকটার পুরা নাম। তাহলে প্রথম ওয়ার্ডটা যাবে ফার্স্ট নেমে, পরেরটা যাবে লাস্ট নেম। তার জব টাইটেল, জব টাইটেল কি? এই যে ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। ডাইরেক্টর তো আছে, অন্যান্য অনেক কিছু থাকতে পারে, অনেক সময় একটা কোম্পানির মাল্টিপল রোল প্লে করে একজন মানুষই। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কোম্পানির নাম চাইছে, কোম্পানির নাম হচ্ছে কিয়ামো রিয়েলিটি, কপি করলাম। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস আমি জানি না, কারণ ইমেল দেখতে গেলে তোমার এই সফটওয়্যারে টাকা দেওয়া লাগবে। আচ্ছা, ফোন নাম্বার আমরা কি করব? আচ্ছা, লোকেশনটা নিয়ে নিই। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, নিউ ইয়র্ক, জেরিকো। এটা হচ্ছে তার অ্যাড্রেস। এখন এটা কিন্তু পুরো অ্যাড্রেস না, আমার পুরো অ্যাড্রেস লাগবে। পুরো অ্যাড্রেস পাইতে কি করবা, মন দিয়ে খেয়াল করো। কোম্পানি নামের উপরে ক্লিক করলাম, নতুন ট্যাবে। তো এই যে তার হেডকোয়ার্টারের পুরো অ্যাড্রেসটা পেয়ে গেছে, তাই না? কপি করলাম, এটা আমেরিকা, ইউনাইটেড স্টেটস, কমা ইউনাইটেড স্টেটস। তাহলে এই হলো পুরো অ্যাড্রেসটা দিলাম। এই অ্যাড্রেসটাকেও পরে আমরা ভাঙা শিখাবো, আপাতত অ্যাড্রেসটা কেমনে দিয়ে দেখে নাও। হ্যাঁ, তার ওয়েবসাইট, ওয়েবসাইট তো তার নিজস্ব ওয়েবসাইট না, কোম্পানির ওয়েবসাইট দিব আমরা, তাই না? এই কোম্পানির ওয়েবসাইট পেয়ে গেলাম। তাহলে ভিতরে ঢুকে আমি আরো 2টা ডাটা পাইলাম। ওকে, ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার পাইছি, কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, এই লোকটার লিঙ্কডইন প্রোফাইল আমরা কেমনে পাইতে পারি? এই লোকটার লিঙ্কডইন প্রোফাইল পাওয়ার একটা বুদ্ধি শিখাই দিই, ভালো করে খেয়াল করো। সবার আশা করি লিঙ্কডইন প্রোফাইল রেডি করা আছে, না থাকলেও তোমরা লিঙ্কডইন বের করার জন্য google.com-এ যাবা। দেখো লিঙ্কটা কি লিখতেছে, দেখো সাইট linkedin.com, অর্থাৎ আমাকে linkedin.com এর রেজাল্ট গুলা দেখাও। কার রেজাল্ট দেখাবে? এই লোকটার, যার নাম হচ্ছে করণ ফ্লিন।
এই করণ ফ্লিনটা একটা কোটেশনের ভিতরে রাখবা, এবং সে কোন কোম্পানিতে কাজ করে, কিনকো রিয়েলিটি, এটাকেও আরেকটা কোটেশনের মধ্যে রাখ। ওকে, জব টাইটেল দেওয়া যায়, জব টাইটেল লাগবে না, এমনি চলে আসবে, সার্চ করলাম। তাহলে দেখো এই যে পেয়ে গেছি। নাম মিলছে নাকি দেখো, অনেক সময় নাম মিলে না। কনর ফ্লিন, এই যে কনর ফ্লিন, এবং কোম্পানির নাম মিল আছে কিমকো রিয়েলিটি, এই যে কিমকো রিয়েলিটি পেয়ে গেছি। তাহলে এটাতে রাইট বাটন দিয়ে কপি লিংক অ্যাড্রেস দিয়ে লিঙ্কটা এখানে বসায় দাও। এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল মানে কি, তার আমরা যদি যাই নতুন ট্যাব ওপেন করি, এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখবা তার লিঙ্কডইন প্রোফাইলটা দেখা যাবে। এই যে সেই লোকটার লিঙ্কডইন প্রোফাইল আমি পেয়ে গেছি। ক্লিয়ার? ভাই অনেক সময় কি ভাই সেকেন্ডটা হয় না, মানে এরকম লোকেশনটা ক্লিয়ারলি, মানে একদম মানে কি তার সরাসরি পাওয়া যায়, সেকেন্ড ট্যাপটা হয় না? ম্যাক্সিমামই সরাসরি পাওয়া যাবে। অনেক সময় এটা যেটা এটা অনেক সময় এটা তার পোস্ট দেখায় বা কোম্পানিটা দেখায়। জেনারেলি আমি প্রথমে যখন লিঙ্কটার দিকে তাকাইলেই তোমরা বুঝবা যে এটা তার নাম দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা তার প্রোফাইল, কোম্পানির প্রোফাইল না। হ্যাঁ, যাই হোক, দুটো তিনটে লিঙ্ক পাইলে একটু ঢুকে দেখবা কোনটা তার, ঢুকে এরকম দেখবা মিলাবা এই যে নাম ঠিক আছে কিনা, এবং এই যে তার কোম্পানির নাম ঠিক আছে কিনা, তাইলেই হবে। তাইলে সার্চটা করবা কিভাবে, ভাই এইভাবে। তাইলে ফর লিঙ্কডইন সার্চ লাইক দিস, কিভাবে সার্চ করছি সবাই বুঝছো? হুম, জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, ভাই সার্চ, একটা কথা ছিল। হ্যাঁ বলো। জি ভাইয়া, মানে আপনি যে একটা লিড কালেক্ট করলেন, যে অ্যাড্রেসটা দিলেন ওইটার শেষে ইউনাইটেড স্টেট বসিয়ে দিয়েছেন, এটা কি আমি প্রত্যেকটা দেশে বেলে যে দেশের অ্যাড্রেসটা কালেক্ট করবো তারপরে ওই দেশের নামটা বসিয়ে দিবো, এরকম ভাবে করবো? আরে এটা তো ভিতরে গিয়ে দেখো, এই যে ইউনাইটেড স্টেটসটা ডট ডট আকারে আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে না, এই জি জন্য। আচ্ছা বাবু। ঠিক জি, আছে, আর যদি জট টাকার আসে তাহলে আমি বসিয়ে দিব আর কি, হ্যাঁ নাম আর না হলে। আমেরিকাটা বসাই দিবা, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, জি আচ্ছা, আচ্ছা আচ্ছা। জি ভাই। তাইলে একটা লিড বাই করব, বাই করলাম। এবার আমরা সেকেন্ড লিডটা বের করব। সেকেন্ড লিডটা কেমনে বাই করব? আচ্ছা আসুন, এই হইল তার নাম, কপি। এখানে গ্যাপ আসছে কেন, ওই যে আগে দিয়ে একটা স্পেস পড়ে গেছে। হ্যাঁ, স্টপ করে দিলাম। তার জব টাইটেল, দেখছো ইউএন এর পর ডট ডট, তার মানে এটা ইউনাইটেড স্টেটস লেখা লাগবে। এই হলো তার ওয়েবসাইট। ঠিক আছে, রেভিনিউ পাওয়া গেছে কোম্পানির, অনেক ক্লায়েন্ট রেভিনিউ চায়। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল লাগবে, তাহলে কি করব, এই যে দুইটা নাম আর এইটা নাম, তাই না, কপি। তাই দেখো সাইট কোলন লিঙ্কডইন ডট কম এর পর কোটেশনের মধ্যে বিল ক্লিফোর্ড হচ্ছে তার নাম, কোটেশন দিয়ে স্পেস দিয়ে আরেকটা হচ্ছে তার কোম্পানি। এই যে পেয়ে গেছি, রাইট বাটন দিয়ে কপি লিঙ্ক। একটা কি লাগবে, কোম্পানির ফোন নাম্বার। এই কোম্পানির ফোন নাম্বার নাই, এই কোম্পানির ফোন নাম্বার না থাকলে কি করব, ওয়েবসাইটে ঢুকবো ভাই। ওয়েবসাইট হতে পারে, অথবা কোম্পানির নাম লিখে গুগল করলেও পাবো। ধরো এই যে টার্মশেপ লিখে সার্চ করলাম, এই যে টার্মশেপ এশিয়া, এবং এখানে দেখো তাদের ফোন নাম্বার আছে কিনা, নাই। ওয়েবসাইটে চলে যাও, এই যে হলো ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলে ফোন নাম্বার পাবা। আচ্ছা,
আচ্ছা, এই ওয়েবসাইটটা এখন ঠিক নেই, নষ্ট। যাই হোক, ফোন নাম্বার পাই নেই, খালি থাকবে, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেস বাইর করে আমরা হ্যাঁ, নেক্সট লিখবো, ঠিক আছে। ওকে। আসিফ ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা ভাই, অনেক সময় তো ক্লায়েন্টরা চায় এখানে ডাইরেক্ট ফোন নাম্বার, হ্যাঁ, সেগুলো ডাইরেক্ট ফোন কিভাবে নাম্বার বের আমরা ওই করা যে যায়? সফটওয়্যার দেবে যখন বাইর করবো তখন ডাইরেক্ট ফোন নাম্বারই পাবো। আপাতত আমরা এই জন্য কোম্পানি ফোন নাম্বার, আচ্ছা আমি এটার নাম লিখে দিই, এটা কোম্পানি ফোন নাম্বার। ডাইরেক্ট আচ্ছা, ফোন নাম্বারের জন্য HQ আমার ক্লাস বা আছে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবার তোমরা কি করবা, এই আমরা যখন কোনো একটা কিছুতে লিখি, এটা দেখছো পাশের রোতে চলে আসে না? তো এই জন্য আমরা কি করব, সবগুলোকে এভাবে সিলেক্ট করে, এই যে এখানে একটা অপশন আছে টেক্সট র্যাপিং, এটাকে আমরা কি করব, কেটে দিব, মানে লাইন লাইন শেষ হয়ে গেলে তুমি কেটে ফেলবা, আমি কেটে ফেললাম। তাহলে দেখো এই যে কেটে গেছে, পুরোটা আর আসে নেই, হ্যাঁ কেটে গেছে। আচ্ছা, এবং উপরে যেটা আছে, আমরা যখন অনেক অনেক লিড বাইর করবো, এটা হাওয়া হয়ে যায়, তাই না? তা আমরা কি করবো, প্রথম লাইন যেটা আছে এটাকে ফ্রিজ করে দিব। কেমনে ফ্রিজ করে, ভিউতে যাবা, ফ্রিজ, ফ্রিজে যাওয়ার পর আপ টু রো 1। তাহলে দেখো এই যে দেখছো, এবার দেখছো উপরেটা ফিক্স আছে না, ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল, এটা ফিক্স হয়ে গেছে না? জি ভাই। দেখছো, জি ভাইয়া। ফ্রিজ করে দিলাম, আর এটাকে একটা হালকা কিছু একটা গ্রিন কালার বা কিছু একটা কালার দিয়ে দিই, হ্যাঁ, শেষ। তাহলে এরকম 30টা লিড বের করে দিবা, লাইক দিস শিট, স্যাম্পল শিট। এবং তোমরা যখন এই শিটটা জমা দিবা, মন দিয়ে খেয়াল করো, এক্সেল জমা দিলেই হয়ে যায়, কিন্তু গুগল শিট জমা দেওয়ার সময় শেয়ারে ক্লিক করবা। দেখো এটা রেস্ট্রিক্টেড আছে, অর্থাৎ কেউ দেখতে পারবে না, অর্থাৎ তুমি জমা দিলেও আমি দেখতে পারবো না। তো আমি যাতে দেখতে পারি সেজন্য কি করবা, ড্রপ ডাউন ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে দিবা, শেষ। এবার এই লিঙ্কটা কপি করে ডান করে জমা দিয়ে দিবা, পারবা না? জি পারবো। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, কাজ কি খুব লাস্ট ডেট কঠিন কবে না ভাইয়া? সহজ? জি ভাইয়া, পারবো। কাজ কি সহজ না কঠিন, বলো। সহজ আছে। সহজ ভাই। একদম ভাইয়া। সহজ, অনেক ভালো লাগতেছে। ভেরি গুড। ভাই আমি একটা কথা বলতাম ভাই। হুম। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট হ্যালো। নিচ্ছি, আমরা একটু ভিডিও রেকর্ড অফ করে দিই, আর তোমাদের এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা।